বাড়িতে এসেছি প্রায় ১ সপ্তাহের বেশি সময় হয়ে গেল। তো বাড়িতে এসে কিন্তু বেশিরভাগ সময় কেটে যায় ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছগাছের কাজে। তো এর মধ্যে কিন্তু শাশুড়িমায়ের জন্য কিছুই করতে পারিনি, অর্থাৎ রান্নাবান্না করে একেবারেই কিছু খাওয়ানো হয়নি। তো ঈদের দিন আমি আমার হাসব্যান্ডকে বলছিলাম যে আমাকে ঈদের রান্না থেকে খাবার-দাবার দিয়ে আসো। কারণ হচ্ছে আমার শাশুড়ির বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে। আর আমার শাশুড়ি মা একটু মুরব্বি মানুষ। উনি দোতলা সিঁড়ি বেয়ে উঠতেও পারে না। তো মুনের বাবা বলছিল যে ঈদের দিন তো সবার ঘরে একই খাবার। তো আজকে আর তোমার খাবার দিতে হবে না। তুমি যাওয়ার আগে আমার জন্য আলাদা করে একদিন রান্না করে দিও। তো আগামীকাল কিন্তু আমরা ঢাকায় ফিরে যাব। তো আজকে সবটুকু আয়োজন আমার শাশুড়ি মায়ের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পোলাও রান্না বসিয়ে দিয়েছি, ডাল করছি, ডিমের কাবাব করছি, মাংস করছি আর ছোটো মাছের চচ্চড়ি করছি। তো রান্নাগুলো কমপ্লিট করে খাবারগুলো মুনের বাবাকে দিয়ে শাশুড়ি মাকে পাঠিয়ে দিলাম। তারপরে আমরা নিজেরাও খাওয়া দাওয়া শেষ করে এবার লেগে পড়লাম কাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো ঢাকা থেকে এসেও যেরকম আমাকে গোছগাছের কাজ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করতে হয়, যাওয়ার আগেও কিন্তু আমাকে সব কিছু আবার এক হাতেই গুছিয়ে রেখে যেতে হয়, আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হয়। তো আমি যেহেতু ঢাকায় থাকি আর আমার বাড়িটা ১ বছর মতো এভাবেই পড়ে থাকবে। তো দেখা যাবে যে আমি যদি এই অবস্থায় রেখে যাই তাহলে সোফার ফোমগুলো ইঁদুরে কাটতে পারে, নয়তো ধুলাবালিতে একেবারে নষ্ট হয়ে যাবে। তো যাওয়ার আগে আমি এভাবে করে কিন্তু এই যে গ্রামের দিকে যে বক্সগুলো পাওয়া যায় এই বক্সের মধ্যে তুলে রেখে যাই, তাহলে আমার জিনিসগুলো ভালো থাকে আর এগুলো নিয়ে আমার বাড়তি কোনো টেনশন থাকে না। তো প্রত্যেকবারই বাড়ি এসে কিন্তু আমাকে এই সেম কাজগুলো করতে হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখা যায় যে যখনই বাড়িটা বসবাসের উপযোগী হয়, যেহেতু ১ বছর পড়ে থাকে, ঠিক সেই সময়ই আমাদের ঈদের ছুটি শেষ হয়ে যায়, অর্থাৎ আমাদেরকে আবার ঢাকায় ফিরে যেতে হয়। তো খুব স্বাভাবিকভাবেই আসার সময় আনন্দ লাগলেও কিন্তু বাড়ি থেকে চলে যাওয়ার সময় একদম মন ভালো থাকে না। তারপরেও কিছু করার নেই, যেহেতু ঈদের ছুটি শেষ, বাচ্চা-কাচ্চার স্কুল খুলে দিবে, কোচিং খুলে দিবে, তো এখন আর চাইলেও থাকতে পারবো না। তো খাওয়া দাওয়া শেষ করে সোফার ফোমগুলো গুছিয়ে এখন বেডশিটগুলো তুলে নিলাম। তো প্রত্যেকবার যাওয়ার আগে কিন্তু আমি বেডশিটগুলো তুলে তারপরে হচ্ছে এই যে আলমারিতে এখানে দেখতে পাচ্ছেন যে কুশন কভার, বালিশ সমস্ত কিছু এভাবে তুলে রেখে যায়, তাহলে আসার পরে আমি সবগুলো জিনিস সুন্দর গোছানো পাই আর ওইভাবে ময়লাও জমে না। তো আমি সব কিছু গুছিয়ে মুনের বাবাকে বলছিলাম যে এবার দরজা জানালার পর্দাগুলো তুমি খুলে দাও, আমি অনেকগুলো কাজ করে হাঁপিয়ে উঠেছি। তো আমি মুনের বাবাকে দিয়ে জানলা দরজার পর্দাগুলো খোলার পর এবার ডাইনিংয়ের ক্লথটাও তুলে নিচ্ছি। কেননা এভাবে যদি আমি ক্লথটা পেতে রেখে যাই তাহলে দেখা যাবে ক্লথটা নষ্ট হয়ে যাবে। আর আমি এই যে ক্লথটা, এটা আমি সবসময় রাফিউজের জন্য ইউজ করি। তবে গতবার বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু এই ক্লথটা উল্টা করে বিছাতে মনে ছিল না। কারণ হচ্ছে উল্টা করে বিছিয়ে রাখলে সমস্ত ময়লা কিন্তু উল্টার দিকে জমবে, আর যদি আমি সোজা পিঠ করে ক্লথটা বিছিয়ে রেখে যাই তাহলে সমস্ত ক্লথে ময়লাটা উপরের দিকে জমবে, সেক্ষেত্রে আমার পরিষ্কার করতেও অসুবিধা হবে। অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিনের ময়লা সহজে পরিষ্কারও হতে চায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।